আর সে হাড্ডির গোস্ত দাঁতে ছিঁড়ে ছিঁড়ে খেললেন ও মোহরেম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় ছিলেন? এহরাম ও মোহরেম ছিলেন, এহরাম অবস্থায় ছিলেন। তাহলে বোঝা গেল মোহরেম অবস্থায় শিকারী পশু থেকে গোস্ত খেতে পারবে যদি নিজে শিকার না করে, তার উদ্দেশ্যে শিকার না করা হয়, বা কোনো রকমের সহযোগিতা না করে। এই তিনটি শর্তের সাথে মাসলা মনে রাখবেন। জি, আর যদি এই তিনটির কোনো একটি হয়, হ্যাঁ, নিজে স্বীকার করেছে, তাহলে হারাম। হ্যাঁ, কারো জন্য খাওয়া যায় না। তার জন্য স্বীকার করলাম, কিন্তু কার জন্য ওই যে হেরামে আছে ওদের জন্য, ওদের নিয়ে তো আমি স্বীকার করলাম, তাহলেও ওলামারা বলেছেন হারাম। কারণ একটি হাদিস রয়েছে, হ্যাঁ, মালাম তাসিদুহু ওয়ালাম ইউসাদলাহু, তাদের উদ্দেশ্যে স্বীকার করবেন না আপনি। আমি আমার জন্য করেছি, তারপরে আমি এমনি তাদেরকে হাদিয়ে দেবো, আপনাদের জন্য করিনি, নিয়ত করিনি। আর যদি কোনো রকম সহযোগিতা করে, হ্যাঁ, দেখিয়ে দিয়েছে যে শিকারি যাচ্ছে, আমরা ধরতে পারছি না, তোমরা ধরে না, খরগোশ, হ্যাঁ, হরিণ বা আর কিছু, হ্যাঁ, একটা কবুতর, কোনো পাখি, তাহলে তখন সহযোগিতা করলে হারাম হয়ে যাবে।